মুসলমান বাপও ছাড়তে জানে আল্লাহর জন্য, সন্তানও ছাড়তে জানে আল্লাহর জন্য, স্ত্রীও ছাড়তে জানে আল্লাহর জন্য, দেশও ছাড়তে জানে আল্লাহর জন্য, এমনকি দেহও ছাড়তে জানে আল্লাহর জন্য। আর সেখানে দুই একটা মাসালা আর কি, আর ওই ক্ষেত্রেও কারো সঙ্গে প্রয়োজনে সে ইখতিলাফও করতে পারে আল্লাহর জন্য। ইখতিলাফের মানে এটা না একজন হক একজন বাতিল। রমজান মাস আসছে, আপনাদের এদিকে কি চলে আমি জানি না, আমাদের সিলেটে যদি রমজান মাসে যান দাওয়াত থাকলো যায়েন, দেখবেন অনেক মসজিদে শেষ রাতে জামাতের সঙ্গে তাহাজ্জুদের নামাজ হচ্ছে। প্রথম রাতে তারাবি হয় না জামাতের সাথে, যেভাবে জামাতে তারাবি হয় সব মসজিদে বলিনি আমি, তবে অনেক মসজিদেই শেষ রাতে এভাবে জামাতের সঙ্গে তাহাজ্জুদ হয়, সেখানে আলাদা খতম হয়, কখনো হাফিজও আলাদা রাখা থাকে, তারাবির হাফিজ অমুক অমুক, তাহাজ্জুদের হাফিজ অমুক অমুক। কেন আপনারা জানেন, সিলেটের মধ্যে শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহির মেহনত অনেক, এবং এখনো পর্যন্ত তার আওলাদদের মেহনত অনেক। সিলেটের মধ্যে মাদানী সিলসিলার লোকই বেশি, আর অন্যান্য এলাকায় মাদানী সিলসিলা আছে, তবে তুলনামূলক থানবী সিলসিলার লোক বেশি। তো থানবী রাহমাতুল্লাহ আলাইহি মনে করতেন এভাবে জামাতের সঙ্গে তাহাজ্জুদ আদায় করা উচিত না, আর মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এটার পক্ষে, যার কারণে তার অনুসারী যারা আজও সেই আমল চালাচ্ছে, থানবী রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী যারা, তারা এই আমলটা থেকে নিজেদেরকে দূরে রাখছে। অথচ উভয় দেওবন্দি ধারার আলেম। এখন কারে আপনি হক বলবেন, কারে বাতিল বলবেন, দাঁড়িয়ে বলেন তো কি বলবে। এমন কি এই যে মাহফিলের মধ্যে এতগুলো ক্যামেরা লাগানো ভিডিও যে হচ্ছে, দারুল উলুম দেওবন্দকে যদি জিজ্ঞেস করেন এভাবে মাহফিলের ভিডিও করা জায়েজ আছে কিনা, স্পষ্ট জবাব দিবে জায়েজ নাই, হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। এমনকি বাংলাদেশেও যদি অনেক প্রতিষ্ঠান আছে, বসুন্ধরা মাদ্রাসা বা আরো বিভিন্ন প্রতিষ্ঠান, যদি জিজ্ঞেস করেন জায়েজ কিনা, বলা হবে না না জায়েজ। দারুল উলুম করাচিকে জিজ্ঞেস করেন, বলবে অবশ্যই জায়েজ। এখন কে হক কে বাতিল? দেওবন্দের পক্ষ নিতে গিয়ে করাচির বিপক্ষে যাবেন, অথবা করাচির পক্ষ নিতে গিয়ে দেওবন্দের বিপক্ষে যাবেন। আর ইখতিলাফের জায়গায়, আর ঐক্য ঐক্যের জায়গায়। আফগানিস্তান স্বাধীন করেছে কারা? যারা করেছে এদের বড় একটা অংশ হানাফি, এই দারুল উলুম দেওবন্দের সন্তান, কিন্তু এদের উল্লেখযোগ্য একটা অংশ তো আবার হাম্বলি বা সালাফি, যারা আরব দেশ থেকে এসেছে। তো দুই দল তো দুই ধারার। বাংলাদেশে সালাফি আর হানাফি তো কামড়া কামড়ে চলতে থাকে ডেইলি ডেইলি, মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যায়, মসজিদের নামই হয় আহলে হাদিস মসজিদ, অথচ মসজিদ আবার দলাদলি করে ভাগাভাগি করা যায় নাকি। সবচাইতে বেশি আমি পেরেশান হই চিটাগাং গেলে, চিটাগাং থেকে কক্সবাজার রোডে যদি কখনো সফর করে, বিশেষ করে পটিয়া মাদ্রাসার আগে বা পরে যে রোডটা আছে যেটা দিয়ে কক্সবাজার যেতে হয়, আপনারা গেলে কখনো খেয়াল দিয়ে না ঘুমায়া, বাসে উঠলে তো অনেকে খুব সুখের ঘুম ঘুমায়, একটু ওইটাই না ঘুমায় খেয়াল দিয়ে দেখবেন রাস্তার ডাইনে একটা মসজিদ, হুবহু বরাবর বামে আর একটা মসজিদ, অথবা একই পাশে একটা মসজিদ, আর পুরো প্যান্ডেলে শেষ পর্যন্ত যাওয়া লাগবে না, মাঝামাঝি বা একটু পরে গেলে আরেকটা মসজিদ। প্রথমে গিয়ে পেরেশান হতাম, হায় আল্লাহ এত ঘন মসজিদ হয় নাকি? ঝগড়াঝাটি করে মসজিদ ভাগ হয় অনেক সময়, কিন্তু এত ঘন নাকি? তো একটা দুইটা হলে চলে, একটু পরপর একটু পরপর একটু পরপর, এই কাহিনী। পরে গিয়ে জিজ্ঞাসা করতাম প্রথম দিকে, এভাবে মসজিদ আলাদা হওয়ার কারণ কি? বলতো হুজুর এটা সুন্নি মসজিদ, এটা ওয়াহাবি মসজিদ, দুইটা দুই দলের মসজিদ। এখন গিয়ে আরো বেশি পেরেশানিতে পড়লাম, কারণ এখন সব মসজিদে আবার নামে লেখা নাই যে সুন্নি নাকি ওয়াহাবি, কোনটায় গিয়ে ঢুকবো আর কোনটায় বাদ দিব। সফরের টাইমে আমরা কি করি, নামাজের রক্ত যেখানে হলো ওই যেখানে রায় সেখানে কাইতের মতো, যেখানে আজান সেখানে নামাজ। এখন আজান হলো, মসজিদে গিয়ে ঢুকলাম, খালি মাথায় চিন্তা লাগে মানিজ্জত থাকবে তো। দেখা গেল এক দলের মসজিদে ঢুকলাম, কপালে তো আর লেখা নাই বাচ্চাদের মতো এইটা কোন দলের লোক। এখন গিয়ে ঢুকলাম, পরে দেখা গেল এইটা অমুক দরবারের লোক, ধরেন দরবারে জাহাঙ্গীরিয়ার লোক, দরবারে মাইজভান্ডারিয়ার লোক। এখন আমি তো চিনলাম না, উদাহরণস্বরূপ গিয়ে ঢুকে পড়লাম, হয়তো জামাতও শেষ, আমরা কয়েকজন গিয়ে নামাজ পড়লাম, কিন্তু যে দেখবে আস্তে করে একটা ছবি তুলে রাখবে, দেখেছো তলে তলে হুজুর সুন্নি হয়ে গেছে। এই ছবি তোলার লাইনে মানুষের ভালো পিএইচডি থাকে না। এই যে আপনাদের মাহফিলটা হলো, গত যে মাহফিলে আমি এসেছিলাম ওই মাহফিলটা কি মাঠ খালি ছিল? পুরো মাঠ ভরা ছিল না, প্যান্ডেলও কে সাইজের ছিল না, কিন্তু এই মাহফিলের ছবি আবার আমাদের কিছু জিহাদকারী ভাইয়েরা এই ছবিটা সারা দেশে ছড়িয়ে দেয় নাই। দেখো পুরো মাঠ খালি, বিশাল প্যান্ডেল, শ্রোতাই নাই। তো শ্রোতা নাই, বিশাল প্যান্ডেল, তার মানে কি? তার মানে হইল জাতি সব আঙ্গ দলে, তাঙ্গ দলে কিচ্ছু নাই। এমন একটা বার্তা প্রচার হয়েছে নাকি হয় নাই? এইটারই বলে হলুদ মিডিয়া, এইটারই বলে মিডিয়া সন্ত্রাস। মিডিয়া সন্ত্রাসের কাজ শুধু আমেরিকা খেলে, ইউরোপ খেলে, বাংলামান নাস্তিক বেঈমানরা খেলে তা না,
অনেক সময় এই লেবাসধারী ভণ্ডরাও খেলে। না হলে হকের মোকাবেলা হক দিয়ে করতে হয়, ইলমের মোকাবেলা ইলম দিয়ে করতে হয়। সবকিছুর মোকাবেলা সব জিনিস দিয়ে করা যায় না। আরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মোকাবেলা প্রথম ধাপে দলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, তর্ক দিয়ে করেছেন। প্রথম ধাপেই লড়াইয়ে নেমে পড়েন নাই, কারণ প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে। সিস্টেম বাই সিস্টেম যদি আগায়, স্থানকাল পাত্রের দাবি যদি রক্ষা করে, তবে সেটাকে কোরআনের ভাষায় হিকমত বলে। হিকমত মানে কি? মুফতাজাল হাল অনুসারে আচরণ করা, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। এই যে আমার আগে এই কমিটির সভাপতি আমাদের অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা মনিরুল ইসলাম গাজীপুরে একটা হাদিস শোনাচ্ছিলেন না, যে সন্তানের বয়স 7 হলে নামাজের আদেশ দিবা, 10 হলে খালি আদেশ না, অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 10 হলে তখন নামাজের জন্য পিটাবা। এর মানে কি? যখন বয়স 10 হয় নাই তখন নামাজের জন্য পিটানো হিকমত না, আর যখন বয়স 10 হলো তখন নামাজের জন্য পিটানোটাই হিকমত। হিকমত মানে কি? যেখানে যা দরকার সেখানে তা দেওয়ার নামই হিকমত। কোন একটা অঙ্গ পচে গেছে, ওটাকে শুধু ঘষে দেওয়া, ডলে দেওয়া, থেরাপি দেওয়া, টিপে দেওয়া, অথবা একটা বড়ি খাওয়ায় দেওয়া, এইটার নাম হিকমত না। বরং যেখানে বড়ি দরকার সেখানে বড়ি, যেখানে ইনজেকশন দরকার সেখানে ইনজেকশন, যেখানে থেরাপি দরকার সেখানে থেরাপি, আর যেখানে অপারেশন করে কেটে ফেলা দরকার সেখানে অপারেশন করে কেটে ফেলা, এর নামই হিকমত। এক জিনিস দেখলেই নাম এক লাগাতে হয় না রে ভাই। ইসরায়েলের জায়নিস্টদের হাতেও ক্লাশিনকভ আছে, আবার হামাসের আমাদের মুজাহিদ ভাইদের হাতেও AK-47 আছে। এখন অস্ত্র তো দুটোই অস্ত্র, দুই অস্ত্র কি এক অস্ত্র নাকি? আল্লাহর কসম, এই ইসরায়েলের জায়নিস্টদের হাতে যে অস্ত্র, ওই অস্ত্র জঙ্গিবাদের অস্ত্র, সন্ত্রাসের অস্ত্র, টেররিজমের অস্ত্র। আর মধ্যে মুজাহিদের হাতে যে অস্ত্র, সেটাই জিহাদের অস্ত্র, রহমতের অস্ত্র। অস্ত্র তো নবীর হাতেও, অস্ত্র তো আবু জাহেলের হাতেও। তো দুটোকে এক ক্যাটাগরিতে যদি কেউ মাপে, আর ইমানদার বলতে হবে না বেঈমান বলতে হবে? জিহাদ শব্দ শুনলেই যারা জঙ্গিবাদ কানে শোনে, আপনি বলবেন হাইয়া আলাল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ ওয়াল জিহাদ। এমন কিছু রোগী আছে যাদের কানে গুনাহের ময়লা জমতে 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 সবকিছুই ভুলভাল শোনে। এখন আপনি বলবেন সাবিলুনা আল জিহাদ, ও শুনবে সাবিলুনা আল জঙ্গিবাদ। বলবে কি রে জঙ্গিবাদ বললো কে? বলবে বলা লাগে না, ওই একই জিনিস, যেই নাও সেই কদু। আলিয়া মাদ্রাসা শিক্ষা সিলেবাস থেকে জিহাদের আয়াত হাদিস কবে বিদায় করেছে? 9-এর আলিয়া মাদ্রাসার বই থেকে গত বছর একটা অধ্যায় ছিল জিহাদ নামে, যে জিহাদের মধ্যে ব্যাখ্যা কি দিয়েছে বাদই দিলাম। এর মধ্যে নকশা ডিসম থেকে শুরু করে অনেক রকম ক্যাটাগরি ভাগ করা আছে, কিন্তু এই বছর এসে ওইটাও রাখে নাই, ওইটারে বিদায় করে এই বছর ভিন্ন একটা অধ্যায়, সেটা হলো অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। জিহাদের জায়গায় অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এই অধ্যায় ঢুকিয়েছে। তার মানে কাদিয়ানের প্রতি শ্রদ্ধাশীল হও, বিকুল, এত মারামারি করো না, আন্দোলন করো না, ঠান্ডা মাথায় কাজ করো, শীতল মস্তিষ্কের অধিকারী হও, হিজবুত তাওহীদের বিপক্ষে খেপো না, নাস্তিক বামরাম কাদিয়ানি, আরে মতই তো দিচ্ছে, মতের বিরুদ্ধে এত রাগারাগি দেখায়ও না। এই পরমত সহিষ্ণুতা এই বছর ঢুকিয়েছে। তো হিকমত মানে কি? হিকমত মানেই দ্বীন, হিকমত মানেই শরীয়ত, যেটা ইসলামের বিধান সেটাই হিকমত। ইসলামের বিধান বলবে একটা, আর হিকমত হবে আরেকটা। এটা কোশ্চিনকালেও হবে না, হতে পারে। আল্লাহর কোরআনের কথা গোপন করার নাম হিকমত? আরে বলেন না। জীবনে সবসময় খালি মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলার নাম হিকমত? কোশ্চিন কালেও না। বরঞ্চ যেখানে নরম লাগে সেখানে নরম দেওয়ার নাম হিকমত, যেখানে গরম লাগে সেখানে গরম দেওয়ার নাম হিকমত। আমার নবী এমন বয়ান করতেন, যাওয়াফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, যে বয়ান শুনে চোখে আর পানি ধরে রাখা যেত না, পানি টপটপ করে গড়িয়ে পড়তো, অন্তরে আল্লাহর ভয় ঢুকে অন্তর আল্লাহর ভয়ে ভীত হতো। আবার এমন বয়ান করতেন, কানা ইযা সাইদাল মিম্বার হাজ্জাল মিম্বার হাজ্জা, যখন মিম্বারে উঠে কথা বলা শুরু করতেন মিম্বার থরথর করে কাঁপতে শুরু করতো, ওয়ালা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত, আহমাররা ওয়াজহুহু, চেহারা মোবারক লাল হয়ে যেত, কান্নাহু মুনদিরু জাইশ, মনে হতো তিনি ভাষণ দিচ্ছেন না, ওয়াজ করছেন না, তিনি একটা আর্মিকে কমান্ড দিচ্ছেন। তো দুটোই কি হিকমত না? তায়েফ হিকমত, বদর হিকমত। আবু জাহেলের দুয়ারে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মাইর খাওয়া হিকমত, ময়দানে গিয়ে আবু জাহেলকে জাহান্নামের টিকিট
জান্নাতের টিকিট না, জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া, ওটার নাম হিকমত। হিকমত মানে তো এটাই। তো যেখানে যা দরকার সেখানে তা দেওয়ার নাম তো হিকমত। এই কারণে আমাদের নরম হুজুরের আগে আমাদের গরম হুজুরের আগে নরম হুজুর লাগে, যাতে মুমিনদের অন্তরে আল্লাহর ভয় ঢোকে, পাপ যাতে ছাড়তে পারে, তারাও যে মরবে রবের সামনে দাঁড়াবে, এই চেতনা যাতে জাগ্রত থাকে। কারণ মুমিনদের হালতে এমন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে আল্লাহর কথা আলোচনা হলে তাদের ভেতরে আল্লাহর ভয় ঢোকে। আর গরম হুজুর রাখবে যত করে বাতিল চোখ রাং দিয়ে তাকানো সাহস না করে আমাদের। এই বাংলাদেশে এমন এক সময় গিয়েছে, মন্ত্রিসভায় পর্যন্ত কোন বিল উত্থাপন করে চূড়ান্ত করার আগে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে করতে আপনারা ক্লান্ত হন, শয়তানে ঢুকাতে ঢুকাতে ওরা ক্লান্ত হয়। এক আন্দোলন করে শেষ করতে না করতে দেখবেন আরেক নতুন ফেতনা এসে মাথাচাড়া দিয়েছে। 2-3 বছর থেকে হিসাবগুলো মিলান, আগ থেকে মিলালে আরো বেশি পাবেন। দেখেন ভাস্কর্য আন্দোলন শুরু করলেন, শেষ করতে না করতে হুজুররা চলে গেল জেলে। তখন হুজুরদের বের করার আন্দোলন শুরু করলেন, এখনো পর্যন্ত সবাই বের করতে পারেন নাই, কিন্তু একে একে যারা নেতৃত্ব এসেছিলেন অধিকাংশই চলে গেলেন কবরে। অবশেষে এখনো সবর করে যারা বের হয় নাই, তারপর আলহামদুলিল্লাহ অনেকে বের হয়েছেন, কাজ করে যাচ্ছেন। এখন গত বছর বান্দর তত্ত্ব নিয়ে কত আন্দোলন করতে হলো, ফ্রান্স আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলো, এটা নিয়ে কত আন্দোলন এর আগে করা লাগলো। এরপর কাদিয়ানীরা পঞ্চগড় ইস্তেমার নামে যে কাহিনী ঘটালো, যেটাকে কেন্দ্র করে আমাদের কত ভাই শহীদ পর্যন্ত হয়ে গেল, এটা নিয়ে কত কিছু হয়ে গেল। তারপর এই দেশে আযান নিয়ে কটূক্তি হলো, সেটা নিয়ে আন্দোলন করতে গিয়ে আলেম ওলামাকে আবার লাঞ্ছিত হতে হলো। অবশেষে সেটারও সমাধান হলো। আবার দেখতে দেখতে শরীফ শরীফার নামে সেই ট্রান্সজেন্ডার মতবাদ, আবার নবী সুলাইমান আলাইহিস সালামের ব্যঙ্গচিত্র, আরো কত লাইনের শয়তানি শুরু হয়ে গেল। ওইটা দফা রফা করার আগে এখন কিনা আবার দেখা যাচ্ছে একজন নারী মুসলমান হয়েছে কিন্তু তাকেও হেফাজত করা যাচ্ছে না। এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এমন এক জামানা ছিল, আরে কাফের নারী পর্যন্ত সাহায্য চাইতো মুসলমানদের কাছে, কারণ জানতো একমাত্র মুসলমানরাই নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দেয় নারীর ইজ্জত হেফাজতের জন্য। এই তারেক বিন জিয়াদ যে গেলেন, গিয়ে স্পেনও স্বাধীন করলেন, কিসের ভিত্তিতে? মূল প্রেক্ষাপটটা কি ছিল? যদি একটু ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন বাস্তবতা এটাই ছিল। ওই অঞ্চলের একজন বরেণ্য ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তির মেয়ে বরাবর ধর্ষিত হয়েছিল তাদের মূল শাসকের হাতে। কিন্তু বিচার দিবে কার কাছে? রক্ষকে যদি ভক্ষক হয়ে যায়, বিচার নিয়ে যাওয়া যায় না কার কাছে? কারণ ফেরাউনের কাছে যদি হামানের বিরুদ্ধে বিচার নিয়ে যায়, বিচার কি আদৌ পাওয়া যাবে? এখন কি হবে? কিন্তু একদিকে লজ্জায় রাগে ক্ষোভে ফেটে পড়ছে, আরেকদিকে কিছুই করার নাই। জামানার বাদশা সে কি বা তার ক্ষতি করতে পারে? এবার তার মাথায় আসলো এই জালেম ধর্ষককে শিক্ষা দেওয়ার মতো জাতি থাকলে একমাত্র মুসলমানরাই আছে। অথচ মুসলমানরা তখন আফ্রিকায়, স্পেন হলো ইউরোপের অংশ, মাঝখানে বিশাল সমুদ্র, কিন্তু সমুদ্রের ওপার থেকে ঠিকই এই পারে সাহায্য চাইল। ওই এক সাহায্যের চিঠির ভিত্তিতে তারেক বিন জিয়াদকে পাঠিয়ে দেওয়া হলো। গেলেন, শুধু গিয়ে এক নারীর ইজ্জতের পক্ষে লড়াই চালালেন না, বরঞ্চ গোটা অঞ্চলেই ইসলামের ঝান্ডাকে সমুন্নত করে ফেলল। আম্মুরিয়া থেকে এক নারীকে বন্দী করে নিয়ে গেল খ্রিস্টানরা, নিয়ে গিয়ে তার ইজ্জতহানি করতে লাগলো। সেই নারী ওই অবস্থায় চিৎকার করে ডেকে উঠলো, ও মুতাসিমা, আর জামানার খলিফা মুতাসিম, তুমি কোথায়? টিটকারি মারতে শুরু করলো। আরে তোর মুতাসিম এখানে বসে ডাকলে কি হবে? মুতাসিম কই আর তুই কই? এখানে ডেকে ডেকে গলাও যদি ফাটিয়ে ফেলিস, তোর ডাক কি আর মুসলমানদের খলিফার কানে গিয়ে পৌঁছাবে? খলিফা মানে কি দর্জি? মুসলমানদের আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন। বাংলাদেশে শব্দ বললে আবার ব্র্যাকেটে ব্যাখ্যা করে দেওয়া লাগে, কারণ কে যে কি বুঝে এইটাও মুশকিল হয়ে যায়। কারণ সবকিছুর ভিন্ন ভিন্ন ভার্সন আবিষ্কার হতে শুরু করেছে। এমনকি ছেলে আর মেয়ে এগুলোরও এখন আলাদা সংজ্ঞা দেওয়া লাগে, না হলে একটা নাকি আরেকটার মধ্যে যায় ঢুকে। বড় এক মুশকিল ব্যাপার। এখন জামানার খলিফাকে ডাকলো, টিটকারি মারছে, তোর খলিফা অমুক বিশেষ একটা প্রকারের ঘোড়ার নাম নিয়ে বলল, অমুক ঘোড়ার পিঠে চড়ে আসবে, এসে তোরে মুক্ত করবে। বলল, হ্যাঁ অবশ্যই আসবে, আসবে, শুধু এসে আমাকেই মুক্ত করবে না, জালেমরা তোদেরকেও তোদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেবে।
বলল ঠিক আছে, তাহলে আপাতত তোরে কিছু করছি না, দেখি কয়দিন তোর খলিফা তোর ডাকে কেমনে আসে এটা আমরাও দেখবো, গোটা জাতি দেখবে। আল্লাহর কি কুদরত। এক মুসলমান গোয়েন্দা ছিল সেখানে, সে এই জিনিসটাকে নিজের ব্যবহৃত ধারণ করে রাখলো, জায়গা মতো খবরও পৌঁছে দিল। যেই ঘোড়ার নাম বলে টিটকারি মেরেছে, বিরল একটা ঘোড়া, যেমন কিছু গাড়ি আছে না বিরল গাড়ি, পুরো দেশ খুঁজেও 10টা 20টা পাওয়া যাবে না, একেবারে রেয়ার, একেবারে যারা বেশি হাই প্রোফাইল ওই রকম হেভিওয়েট ব্যক্তিরা এগুলো ব্যবহার করে, বিদেশ থেকে বিশেষ ভাবে আনে। তো এখন খলিফার এমন ভাবে ইজ্জতে লাগলো, আর দারুল খেলাফতে মানে খেলাফতের রাজধানীতে বসেই বলল, অপেক্ষা করো, আমি আসছি। আর তুমি যেভাবে আস্থা রেখেছো আমার উপর, আমিও তোমার আস্থাকে কিছুতেই নষ্ট হতে দেব না। এবার আদেশ জারি করলো, পুরো দেশ খুঁজে খুঁজে ওই বিশেষ প্রকারের ঘোড়া যেখানে পাওয়া যাবে, যে কয়টা পাওয়া যাবে সব এনে হাজির করো সামনে। এনে হাজির করা হলো, মরতে মুজাহিদদেরকে সঙ্গে নিলেন, লড়াইয়ে নেমে পড়লেন, জালেমদেরকে কচুকাটা করলেন, সেই মুসলিম নারীকে ঠিকই নিরাপদ উদ্ধার করে আনলেন। এমনকি উম্মতের সবচেয়ে বড় জালেম বলা হয় যাকে, সে হাজ্জাজ বিন ইউসুফ। আরে তিনবার বাহিনী পাঠিয়েছিল নরেন্দ্র মোদীর সাবেক আব্বা রাজা দাহিরের বিরুদ্ধে। অপরাধ কি? অপরাধ তো এটাই ছিল, মুসলমানদের এক ব্যবসায়ী কাফেলাকে বন্দী করে ফেলেছিল, যারা বণিক ছিল, বণিক মানে ব্যবসায়ী। ব্যবসায়ী এক জায়গা থেকে ব্যবসা করে সমুদ্র পথে আরেক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, মাঝখানে জলদস্যুরা বন্দী করে ফেলেছে। পরবর্তীতে যেতে যেতে বাচ্চা পর্যন্ত চলে গেছে, কারণ 2 নম্বরে অনেক সময় হয় মাথায় গিয়ে পৌঁছে যায় গোড়ায়। টপ টু বটম একটা অদৃশ্য চেইন থাকে, তাকে না মনে রাখো নাকি হাজামানাই থাকে। তো এখন রাজা তাহিরের কাছে বন্দী সেই একজন নারী মাত্র চিঠি লিখে পাঠিয়েছিল। এতে এই উম্মতের সবচেয়ে বড় পাষণ্ড বলে পরিচিত হাজ্জাজ বিন ইউসুফের মন ভেঙে গিয়েছিল। অবশেষে লড়াই হলো, এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম সেই সিন্ধু বিজয় হলো, মোহাম্মদ বিন কাসিমের হাতে ইসলামের ঝান্ডা এই মাটিতে সমুন্নত হলো। তার জামানা ছিল তো এমনকি যখন আপোষে নিজেরা লড়াই চলতো, ওই সময় পর্যন্ত লড়াই করবে নিজেরা, ভাইয়ে ভাইয়ে লড়াই হবে, কিন্তু তাই বলে কাফের মুশরিকদেরকে কোনোভাবে সুযোগ দিত না ইসলামের ক্ষতি করার জন্য। যে মুহূর্তে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে তুমুল ভয়াবহ যুদ্ধ চলছিল, যে যুদ্ধকে ইতিহাস আজও চেনে জঙ্গে সিফফিন নামে। শুধু ইখতিলাফ না, হুজুরে হুজুর ইখতিলাফ হয় না, ইলমি ইখতিলাফ, ইখতিলাফ না, ওই ইখতিলাফকে কেন্দ্র করে যুদ্ধ পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল। এখন তো ইখতিলাফ দেখলেই পাবলিক শুরু করে দেয় গালিগালাজ, হ্যাঁ রে হুজুরে হুজুরে ভিন্ন মত, হুজুররা আগে এক হোক তারপর আমরা এক হব, এই টাইপের ডায়লগ মারে নাকি মারে না? আরে এক হওয়ার মানে কি আর বিভক্ত হওয়ার মানে কি আগে সেটা তো বুঝবা। এক হওয়ার মানে এটা না সবার গায়ের রং এক হয়ে যাবে, এক হওয়ার মানে এটা না সারা দুনিয়া সকলে এক ভাষায় কথা বলবে, এক হওয়ার মানে এটা না সকলের টাকা পয়সা সমান হয়ে যাবে, এক হওয়ার মানে এটা না সকলে নিজস্ব মাসআলা পরিহার করে তার নজরে যেটা ভুল ওটাও সে করতে শুরু করবে। বরং এক হওয়ার মানে হলো, আরে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য, আল্লাহর এই জমিন থেকে সকল ধরনের জুলুম এবং জাহেলিয়াতকে উচ্ছেদ করার জন্য, মাজলুমের চোখের পানি মোছার জন্য, আরে শহীদ হয়ে যাওয়া প্রতিটা মসজিদকে পুনরায় আবাদ করার জন্য মুসলমান মৌলিক লক্ষ্য নিয়ে ময়দানে একত্রিত হয়ে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা, এক সারিতে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত থেকে লড়াই চালিয়ে যাবে। আল্লাহ বড় ভালোবাসেন এই বান্দাদেরকে, কারণ মাসালাগত ইখতিলাফ নবীর সাহাবীদের মধ্যেও ছিল। এই যুগে থাকবে না কোন যুক্তিতে? এমন একটা জামানা আমাকে ইতিহাসে দেখাতে পারবেন যে জামানায় মাসালাগত ইখতিলাফ ছিল না, একজনের নজরে আরেকজনকে ভুল মনে হয় নাই, এমনকি ভুল মনে হওয়ার কারণে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, এমনকি সেই প্রতিবাদের ভাষাও সবসময় নরম ছিল না, এমন শক্ত শক্ত ছিল। আরে পড়ালেখা যারা জানেন ওদের কথা আলাদা, যারা জানে ইতিহাসের এই পাঠগুলো সামনে রাখার পর এগুলো ভুলে যায় কিভাবে? এক হেদায়েত কিতাব খোলেন না, দেখবেন ইমাম শাফিঈর সঙ্গে কত হাজার মাসালায় ইমাম আবু হানিফার ইখতিলাফ উল্লেখ করা হয়েছে, অথচ ইমাম শাফিঈ কে, তার কি অধিকার আছে ইমাম আবু হানিফার সাথে ইখতিলাফ করবে? ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, তার ছাত্র ইমাম মুহাম্মদ, তার ছাত্র ইমাম শাফিঈ, কত পরে, তার মানে তো
চতুর্থ প্রজন্মের লোক হয়ে তার বিবেচনায় প্রথম প্রজন্মে যিনি তার বিরুদ্ধে কলম ধরবে, মাসালা বলবে, ফতোয়া দিবে, এই যুগগুলো তো বেয়াদব বলে উড়ায় দিতে এক বাক্যে। এমনকি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ তো তিনজনই। এক বিবেচনায় ইমাম আবু হানিফা তার উস্তাদ, আরেক বিবেচনায় ইমাম আবু ইউসুফ তার উস্তাদ, আরেক বিবেচনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মাযহাবের এক মাযহাবের ইমাম, তিনিও তার উস্তাদ। ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আছে, নাম হয়তো শোনারই কথা, মুয়াত্তা। নাম শোনেন নাই? এই মুয়াত্তা কিন্তু আমাদের দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোতে যান দেখবেন মুয়াত্তার দুইটা কপি পড়ানো হয়, একটার নাম মুয়াত্তা মালিক আর একটার নাম মুয়াত্তা মুহাম্মদ। মুয়াত্তা মালিক মানে লেখক ইমাম মালিক, আর মুয়াত্তা মুহাম্মদ মানে লেখক ইমাম মুহাম্মদ। বিষয়টা এমন না, এর লেখক ইমাম মালিক। তো লেখক যদি মালিকই হন তাহলে আবার ইমাম মুহাম্মদের নাম অ্যাড হলো কিভাবে? কারণ কিতাবটা লিখেছেন ইমাম মালিকই, কিন্তু ওই জামানায় কিতাব দুনিয়াতে ছড়াতো শাগরেদদের দ্বারা। শাগরেদরা অনুলিপি করতো, পেজপর এই সিস্টেমে ছিল না, এরা কলমে কলমে লিখে ফেলতো। লেখার পরে ধরেন আমি এক ছাত্র, এই ভাই এক ছাত্র, আমি কি আমার ছাত্রদের মাঝে প্রচার করলাম, উনি কি অনেক ছাত্রদের মাঝে প্রচার করলো, এভাবে যেতে 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 দুই এলাকায় দুইটা ছড়িয়ে গেল। এখন দেখা যাচ্ছে আমার দ্বারা যারা জেনেছে তারা কিতাবটা আমার দিকে নিসবত করছে, ওনার দ্বারা যারা জেনেছে কিতাবটাকে ওনার দিকে নিসবত করেছে। তো যে ইমাম মুহাম্মদ ইমাম মালিকের কিতাবকে সংকলন করে ছড়িয়ে দিয়েছেন সারা দুনিয়াতে, যেটা 1200 বছর পর আজও বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, দুনিয়ার যেখানে যেখানে মাদ্রাসা আছে সেখানে মাওলানা বানানোর জন্য, আলেম বানানোর জন্য এই কিতাবের ক্লাস করানো হচ্ছে। একই ইমাম মুহাম্মদ তার উস্তাদের বিরুদ্ধে 2 খণ্ড, এই সাইজের 2 খণ্ড না, ইয়া মোটা মোটা সাইজের 2 খণ্ডের কিতাব লিখেছেন। আজ ভাষায় গিয়ে নিজে চেক দিয়ে, কিতাবের নাম কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা। যে কিতাবের মধ্যে ইমাম মালিকের সঙ্গে যত মাসআলা ইখতিলাফ একেবারে কড়া ভাষায় দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে প্রতিটা বিষয় স্পষ্ট করে তুলে ধরেছে। এমনকি কাছাকাছি সময়ে দেখেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফাকিহুন নাফস, যাকে আবু হানিফার সানিও বলা হয়, তার কাছে তার পীরের কিতাব এসেছে। পীরের চাইতে বেশি শ্রদ্ধা মানুষ কারে করে? ডাইরেক্ট পীর যে, ডাইরেক্ট সাহেব যে, কিন্তু কিতাব এসেছে, কিতাবটা পেয়ে ছুঁড়ে ফেলেছে। সবাই অবাক, শাইখের কিতাব পেলে লোকে মাথার উপরে রাখে, এটাকে ছুঁড়ে ফেলে না। আবার ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি তিনি কোনো বেয়াদব না যে উস্তাদের কিতাবকে এভাবে তাচ্ছিল্য করবেন, তাহলে ব্যাপার কি? স্পষ্ট বললেন, শোনো, শাইখের কাছে বায়াত হয়েছি আত্মশুদ্ধির লাইনে, শরীয়তের লাইনে না। এতকাল পড়ালেখা করে আলেম হয়েছি, আমার নজরে যেটা ভুল ওই ব্যাপারে অমুকে করেছে, তমুকে বলেছে, অন্ধভাবে এটা মানার জন্য না। কারণ মুসলমানের মহব্বত হয় কার জন্য? শত্রুতা হয় কার জন্য? হলে মুফতি আমিনি বসে থাকবে তো ঘরে, নাকি আবার পুরো দেশ গরম করে ফেলবে, আবার একটা দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। এই গতকাল সিলেটে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সকলে প্রিন্সিপাল রহমাতুল্লাহ আলাইহি আমাদের সিলেটের সিংহ পুরুষকে স্মরণ করেছে। আজকে যদি প্রিন্সিপাল থাকতো ইসলামের এই বেইজ্জতি হতো না। কোন প্রসঙ্গে সেটা আমি নাই বলি, যে এই রকম একটা মসজিদের শহর, মাদ্রাসার শহরে প্রকাশ্যে আরেক ধর্মের লোকের এভাবে মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, আর কেউ মসজিদে ইবাদত বন্দেগী করছে, কিন্তু এভাবে উচ্চ মাত্রায় গান বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে সকলের ইবাদত নষ্ট করবে, মসজিদে নামাজ আদায়কারী নামাজে বিঘ্ন ঘটাবে। আরে মাদ্রাসার মধ্যে যারা কোরআন পড়ছে, কোরআন তেলাওয়াত বন্ধ করতে বাধ্য হবে। মাদ্রাসার দেয়ালগুলো পর্যন্ত বিটের আওয়াজে থারথার করে কাঁপতে শুরু করেছে। তো সকলে এখানে আফসোস করেছে, হায় আজকে যদি এক প্রিন্সিপাল থাকতো দৃশ্যটাই হয়তো ভিন্ন কিছু হতো। আমরাও যেমন এখন আফসোস করি, শরীফ শরীফা থেকে শুরু করে যত নষ্টামি ঢুকলো, হায় আজকে যদি আমাদের সিংহ ইবনে সিংহ মাঠে থাকতো দৃশ্যটা হয়তো আরেকটু ভিন্ন কিছু হতো। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্ধু বানান, শুকরিয়া আছে কিনা যাচাইয়ের জন্য, তিনি শত্রু বানান, সবর আর ইস্তেকামতের পরিচয় দিতে পারে কিনা এটার জন্য। কারণ ইস্তেকামতের চাইতে বড় কোনো প্রাপ্তি আর বড় কোনো কারামত হতেই পারে না মানুষের জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানিয়েছেন, শাইয়াবাতনি হুদ
সূরা হুদ আমারে বুড়া বানিয়ে দিয়েছে। কেন? সূরা হুদে এই আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ। হে রাসূল, তুমি অটল অবিচল থাকো, যেভাবে আদেশ দেওয়া হয়েছে ঠিক সেভাবে, আর তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তারাও যাতে অটল থাকে ঠিক সেভাবে। কারণ ঈমানের পরিচয় দেওয়া সবসময় একরকম হালত হয় না। কালেমা পড়া সহজ, কিন্তু জীবনের হালতে ঈমান ধরে রাখা বড়ই কঠিন। দেখেন না, আমাদের কত সেকুলার নেতারা যখন রাজনীতি করে তখন আর মনে থাকে না আমি মুসলমান, যখন অর্থনীতি পরিচালনা করে তখন আর মনে থাকে না আমি মুসলমান। আরে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আগে বাঙালি না আগে মুসলমান, কি জবাব হবে আপনাদের? একসাথে দুইটা না, বরং আগে কি আরে এই দ্বন্দ্ব বড় কঠিন দ্বন্দ্ব। আগে বাঙালিত্বকে হাইলাইট করে ধর্মকে ছাড়তে পর্যন্ত বাধ্য করে অনেক ক্ষেত্রে। তোমার নজরে এটা হারাম, তাতে কি? তাও তোমাকে এটা করতে হবে, কারণ বাঙালির হাজার বছর ঐতিহ্য এটা। না, মুসলমানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আল্লাহ জানিয়েছেন এটা। তো মুসলমান যেহেতু মুসলমান পরিচয়কে সবার উপর রাখে, এখন যদি ইসলামের জন্য দেশ ছাড়া লাগে তাও ছাড়তে পারে, যদি জান দেওয়া লাগে তাও দিতে পারে, যদি সন্তানকে বিধবা বানাতে হয় স্ত্রীকে, সন্তানকে এতিম বানাতে হয় স্ত্রীকে বিধবা বানাতে হয়, তাতেও সে রাজি থাকে, তবুও সে আপোষ করে না বাতিলের সাথে। তো যখন আলী এবং মুআবিয়ার মধ্যে তুমুল যুদ্ধ চলছে রাদিয়াল্লাহু আনহুমা, এখন আমাদের আকীদা তো এটাই, আমরা কাউরে হক বলতে গিয়ে অপর কাউকে বাতিল বলবো না, উভয় দলই হক, নিঃসন্দেহে হক। কিন্তু ইলমি ইখতিলাফকে কেন্দ্র করেই ময়দান পর্যন্ত লড়াই হলো, তুমুল লড়াই চলছে। এমন টাইমে খ্রিস্টান বাদশা চিঠি পাঠালো আমির মুআবিয়ার কাছে, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ বাতিলের উপর আছে। নাউযুবিল্লাহ। এই যুগের টেকনিক আর কি, এক দলরে হাতে রাখো আরেক দলরে কোপাও, কাটা দিয়া কাটা তোলো, একটারে কোলে তুলে চুমু দিবে আর আরেকটারে পায়ের নিচে ফেলে পিছে ফেলবে। এই কারণে দেখবেন কখনো এ আপন তো ওপর, আবার কখনো ও আপন তো এপর ভাবে। আরে আমাদের উপর মনে হয় ক্রাশ খেয়েছে, কিন্তু বোঝে না ক্রাশ খায় নাই, টিস্যু হিসেবে ব্যবহার করছে। টিস্যু ব্যবহার করার আগে তার বড় দাম থাকে, বাজার থেকে টাকা দিয়ে লোকে কিনে আনে, কিন্তু ব্যবহার যখন শেষ হয়ে যায় পকেটে নিয়ে ঘোরে না, বরং কমোডে ফেলে ফ্লাশ করে বিদায় করে দেয়। তো স্বার্থের জন্য যাকে কাছে টানে, স্বার্থ শেষ হলে টিস্যুর মতোই ওরে বিদায় করে। এখন সেই টিস্যুর নাম মির্জাফুরি হোক, মীর সাদেকি হোক, ইবনে আলকামি হোক, আর দেশীয় গাদ্দাররাই হোক, নাম নাই বলি, ভাসুরের নাম নাকি মুখে আনতে নাই, ভালো কথা। তো এখন গাদ্দারদের পরিণতি হর জামানায় একই হয়ে থাকে, না পায় দুনিয়া না পায় আখিরাত। তো এখন উস্কে দিচ্ছে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ বাতিলের উপর আছে। তুমি যদি চাও বিশাল এক বাহিনী পাঠাবো তোমার সাহায্যে, যারা তোমার দুশমন আলীর কল্লা কেটে তোমার কদমে লুকিয়ে দেবে। এই যুগে তো লাফায় লাফায় রাজি হতো, কারণ পারে না নিজের হাতে মারতে, এখন আরেকজন এসে মেরে দিবে, আরে তার তো পুরোটাই সুবিধা। এমনকি মারতে আইসা নিজে যদি মইরা যায় বাইরের দুশমন, তাও সুবিধা, তার তো আর বদনাম হচ্ছে না। রাজি হবেন দূরের কথা, ফিরতি রিপ্লাই পাঠালেন, ইয়া কালবার রুম, এ রোমের কুত্তা। প্রথম বাক্য কি? হে রোমের কুত্তা, কান খুলে শোনা, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, একদিন মিটমাট হয়েও যাবে। আরে মাঝখানে এসে নাক গলানোর তুই কে রে? তুই যদি তোর নাকটাকে আগলে না রাখিস, আরেকবার এমন দুঃসাহসিকতা প্রদর্শন করিস, আমি মুআবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠাবো যারা তোর কল্লা কেটে সেটাকে লুটিয়ে দিবে আলীর কদমে। এর নাম ঐক্য। আপোষে ইখতিলাফ থাকবে, দলিলের আলোকে থাক না। দলিলের আলোকে ইখতিলাফ কখনো বিভক্তি সৃষ্টি করে না। এখানে যারা আছেন অধিকাংশই হানাফি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সত্যবাদী হলে বলেন, আপনার সামনে কেউ যদি ইমাম শাফিঈকে নিয়ে গালিগালাজ করে, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের, ইমাম আহমদকে নিয়ে, ইমাম মালিককে নিয়ে বাজে বক্তব্য দেয়, বসে বসে আঙ্গুল চুষবেন নাকি ঠিকই প্রতিবাদে ফেটে পড়বেন? এটাই কথা। আরে আমরা ভিন্ন নিজেদের মাঝে, আমরা ভিন্ন ইসলামের দুশমনদের বিপক্ষে। ফিলিস্তিনে এখন যারা লড়াই করছে সবাই এক দলের বা এক মতের, বিষয়টা এমন না। এমনকি আল আকসায় যখন নামাজ অনুষ্ঠিত হয়, ছবিগুলো অনলাইনে পাওয়া যায়, দেখবেন এক নজর, দেখবেন সবার নামাজ পড়ার তরিকাও এক না, কিন্তু তারা সকলে এক।
এই জালেম ইসরায়েলের জায়নিস্টদের বিপক্ষে। আমাদের আদর্শ এটা। আরে আমরা আপোষে ভিন্নতা থাকতে পারে, ঘরের বিষয় ভাইয়ে ভাইয়ে, জামাই বলতে, সন্তানে সন্তানে মনোমালিন্য হতেই পারে, কিন্তু পরকে কখনো সুযোগ দেব না। ঘরের কোন বিষয়তে না গলানোর মাঝে এই হিন্দুস্তানে কত দল, তাতে কি? আরে বাবরি মসজিদ রক্ষায় যেদিন জিহাদে মুসলমানদেরকে নামতে হবে, ইনশাআল্লাহ কেউ পিছিয়ে থাকবে না। আরে যে অঞ্চলের হোক, যে মাসলাকের হোক, যে মানহাজের হোক, যে মাসলাবের হোক, যে সার্কেলের হোক, প্রয়োজনে কাফনের কাপড় গায়ে দিয়ে শাহাদাতের তামান্না বুকে নিয়ে সেই বাবরি মসজিদ রক্ষায় নেমে এই তথাকথিত রাম মন্দিরের প্রতিটা ইট খুলে না নেবে ততদিন পর্যন্ত এই লড়াই কিছুতেই থামাবে না। বরং এর জন্য জান দেওয়া লাগবে জান দেবে, কিন্তু বাতিলের সামনে নিজেদেরকে নত করার প্রশ্নই আসে না। মাসালাগত ইখতিলাফ মাসালার জায়গায়, আর আমাদের মহব্বত সেটা তো আল্লাহর জন্য, মাসালার জন্য না, দলের জন্য না, আমার ধান্দার জন্য না, আমার পলিসির জন্য না। মহব্বত হতে হয় কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। অতীত ইতিহাস একবার ঘেটে দেখেন না। আরে খুলাফায়ে রাশিদিনের পর যারা দুনিয়াতে রাজ্য শাসন করেছেন, মুসলমান খলিফা, তাদের অনেকে নির্বাচিত হয়ে আসার তরিকাটাও সুন্নাহসম্মত ছিল না। ওমর বিন আব্দুল আজিজের কথাই ধরো, আরো এরকম বড় বড় ব্যক্তিত্ব যাদের নামগুলো খুলাফায়ে রাশিদিনের নামের পাশে স্বর্ণাক্ষরে লেখা হয়, কিয়ামত পর্যন্ত লেখা হবে ইনশাআল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ তো মাত্র 2 বছর শাসন করতে পেরেছেন, 99 হিজরি থেকে 101 হিজরি, এরপর আর তৌফিক হয় নাই, মৃত্যু চলে এসেছে। তো তিনি বলেন তার দিনের ইচ্ছা ছিল যদি আরেকটু সময় পেতেন তিনি আবারও সেই শুরা সিস্টেম, আহলুল হাল্ল ওয়াল আকদের তরিকা কায়েম করতেন, পারেন নাই। এখন দুনিয়ার যে কোনো আলেম কি ইমামকে জিজ্ঞাসা করেন যে তিনি যে নির্বাচিত হয়ে এসেছেন এই তরিকায়, এই তরিকাটা সুন্নাহ কিনা, বলবে না সুন্নাহ না। আপনারা এই তরিকাকে প্রমোট দেন কিনা, বলবে না দেই না। বলবে তাহলে ওমর বিন আব্দুল আজিজকে ন্যায়পরায়ণ শাসক মানেন কিনা, বলবো অবশ্যই মানি, সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। কি বুঝলেন? ভালোটা ভালো, মন্দেরটা মন্দ, যেখানে যতটুকু আপত্তি ওখানে অতটুকুই আপত্তি। তাই বলে মহব্বত আল্লাহর জন্য যেটা, সেটাতে তো ফাটল করবে না। কারণ আল্লাহর জন্য মহব্বত মানি, আল্লাহ যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো। আল্লাহ তো কোনো মুমিনকে ঘৃণা করে না, আমি কিভাবে তাকে ঘৃণা করি? এখন যদি বাংলাদেশের মধ্যেও ধরে বর্তমানে যারা আছেন এদের মধ্যে কেউ দ্বীনের জন্য অনেক কল্যাণকর কিছু কাজ করেন, আপনারা কি তার এই কাজটাকে ভালো বলবেন না? পাকিস্তানের জিয়াউল হক, যেই সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগানিস্তানের মধ্যে মুজাহিদদের জিহাদ হয়েছে, কে বলতে পারবে জেনারেল জিয়াউল হকের বড় অবদান ছিল না সেই জিহাদের মাঝে? হ্যাঁ, ব্যক্তি জীবনে সে কি ছিল, মুখে দাড়ি ছিল নাকি ছিল না, ওই আলাদা। এমনকি তার তরিকাগুলো সব সহি ছিল নাকি সেখানেও বিভিন্ন বেদাত, বিভিন্ন শিরিক, বিভিন্ন গুনাহ, বিভিন্ন হারামের মিশ্রণ ছিল, সেটা বাদ। কিন্তু দ্বীনের জন্য যে কোরবানি দিয়েছে এটা তো অস্বীকার করা যায় না। আর অতীতে বীর বলতে যাদেরকে চেনেন তাদের কারো নামের আগে লেখা আছে তার মধ্যে শিয়াবাদ ছিল, কারো নামের পাশে লেখা আছে টুকটাক বেদাতের অত ছিল। তাই বলে তাদের বীরত্বের ইতিহাস তো আর আমরা অস্বীকার করি না। সুতরাং অটল এবং অবিচল তো থাকতে হবে আমাদেরকে, এবং অটল এবং অবিচল থাকাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। দেখেন না, কালেমা পড়তে গেলে বাধা নাই, তো কালেমার উপর অটল থাকতে গেলে বাধা শেষ নাই। কোরআনের মাহফিল করবেন, ঝামেলা শেষ নাই, কিন্তু শয়তানি গানের আয়োজন করবেন, সুবিধা শেষ। আচ্ছা আমাকে বলেন, সির্ফ একটা প্রশ্নের জবাব দেন, বাংলাদেশে কি এমন কোন দিবস আছে যেই দিবসে হাজার হাজার লাখ লাখ ছেলে আর মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয় কম মোহরে এবং সুন্নাহসম্মত তরিকায়, ঘটা করে দিবস পালন করা হয়? এমন কোন দিবসের কথা আপনাদের জানা আছে? ব্যক্তিগত উদ্যোগে বা কোনো মেহনত, কোনো দলের উদ্যোগে টুকটাক হয়, যেমন ইস্তেমার ময়দানেও অনেক যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা করা হয়। ইস্তেমা মূলত বিয়ে দেওয়ার জায়গা না, এবং এটা তাদের মূল মাকসাদও না, কিন্তু একটা দাওয়াত সমাজে ছড়িয়ে দিতে চায়, আসো না বিয়ে সহজ করি।
হালাল যত সহজ হবে, হারাম থেকে লোকে তত বিরত থাকবে। চুরি লোকে কখন করবে? পেটে যখন টান পড়বে, অনেকে এমনি করবে, অভাবে স্বভাব নষ্ট হয়। তো তুমি তার বৈধ তরিকায় পেট ভরার ব্যবস্থা করো, ইনশাআল্লাহ চুরির মাত্রা কম হবে। দেশে যখন দুর্ভিক্ষ বাড়ে, দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, চুরি ডাকাতি কমে নাকি বাড়ে? বাড়ে, বাড়ে। যেমন এখন বেড়ে গেছে। এমন কোন মাহফিল নাই যে মাহফিলে চুরি হচ্ছে। 8টা 10টা 20টা 50টা মোবাইল চুরি হচ্ছে, এমনকি হুজুরের পকেট থেকে নিয়ে যাচ্ছে, সভাপতির পকেট থেকে নিয়ে যাচ্ছে। এগুলো এখন কমন একটা ঘটনায় পরিণত হয়ে গেছে। কেন? কারণ দেশের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, অনেক কিছু মানুষের স্বাভাবিক হাতের বাইরে চলে গেছে, যার কারণে অভাবে অনেকের স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন এটাই মানুষের তরিকা। তো এমন কোন দিবস জানেন যে দিবস বিশেষভাবে সহজে হাজার হাজার বা লাখ লাখ যুবক যুবতীর বিয়ের ব্যবস্থা হয়? তবে এমন কোন দিবস জানেন কিনা যেই দিবসে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আর কি, যেই দিবসে হাজার হাজার লাখ লাখ যুবক যুবতী জিনায় জড়িয়ে যায়? এটার পক্ষে তো বহুত লেখালেখি, এটার পক্ষে তো অনেক কিছু হচ্ছে, ওইটার পক্ষে কিছু হচ্ছে না কেন? বাল্য বিবাহের বিরুদ্ধে তো বহুত কথা হচ্ছে, বাল্য প্রেমের বিরুদ্ধে কেন বলছে না? আরে শিশু যারা বিয়ের বয়সে যাদের হয় নাই, ওরা কেন প্রেম পীড়িতি করে আবার সুইসাইডও করছে ছেঁকা খেয়ে? এই যে পত্র পত্রিকা গুলো লিখছে যে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে প্রেম ঘটিত কারণে। কেন? এরা না শিশু, এদের তো বিয়ের বয়সে হয় নাই। শিশু আবার প্রেমের কি বুঝে? আর নাক চাপ দিলে না দুধ বের হবে? তাহলে এখন নাক চাপ দিলে দুধ বের হবে, তো ও আবার বাচ্চার আম্মা আব্বা কেমনে হচ্ছে? শিশু তো আর আরেক শিশুর বাপ হতে পারে না, পারে নাকি? তার মানে একদিকে হালালকে কঠিন করছে, আরেকদিকে হারামকে সহজ করে দিচ্ছে। এটাই তো বাস্তবতা। অটল থাকবেন কেমন, অবিচল থাকবেন কেমনে? যারা চাকরি করেন, কয়েকজন চাকরির সব ক্ষেত্রে দিনদারের উপর অটল থাকতে পারেন? যারা ব্যবসা করেন, কয়েকজন 100% সহি তরিকার উপর প্রতিটা ক্ষেত্রে অটল এবং অবিচল থাকতে পারেন? আরে থাকতে দেবে না। সিস্টেমটাকে টপ টু বটম এমন ভাবে পচিয়ে দিয়েছে, চাইলেও এখানে দিন নিয়ে বাঁচা যায় না। আল্লাহ নবী তেমনি বলেন নাই, তোমাদের উপরে পৃথিবীতে সবরের জামান আসছে, যেই সময়ে লোকে দ্বীনের ব্যাপারে যদি সবরের পরিচয় দেয়, তার উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতে জ্বলন্ত আগুন ধরে রেখেছে। এখন যত দিন যাবে মাথায় রাখবেন, তত আমাদের আদর্শের উপর অটল অবিচল থেকে কঠিন হবে। কিছু বিষয় আমাদের নজরে আসে, আমরা প্রতিবাদ করি, বেশিরভাগ জিনিস নজরের বাইরেই থেকে যায়। হাতির 2 রকম দাঁত থাকে না, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। যেটা খাওয়ার জন্য ওটা দেখায় না, যেটা দেখানোর জন্য ওটা দিয়ে খায় না। এই যে কলেজ আর স্কুলের বই নিয়ে আমরা খুব প্রতিবাদ করছি না? অবশ্যই করা উচিত। বিস্তারিত ভাবে আমরা আলোচনা করেছি, আরো বেশি আলোচনা হওয়া উচিত। কিন্তু ভার্সিটির বইগুলো কিন্তু পুরো আলোচনার বাইরে রয়ে গেছে। কিন্তু আমি যদি বলি স্কুল কলেজের বইয়ের মধ্যে নষ্টমী যদি থাকে 1 কেজি, ভার্সিটির বইপত্রের মধ্যে নষ্টমী আছে 200 কেজি। সবচাইতে বেশি নাস্তিক, বেঈমান, মুরতাদ, সেকুলার, লিবারেল, ডেমোক্রেটিক, মডারেট, মডার্নিস্ট, এমনকি ট্রান্সজেন্ডার, সমকামী সবকিছুই তো তৈরি হচ্ছে বলতে গেলে এই বড় বড় ভার্সিটি গুলো থেকে। এক একটা যেন পশ্চিমের দালাল তৈরির প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। আমি ঢালো মন্তব্যই করছি, যদিও মন্তব্য করতে দেরি হয়, আগুন লাগতে দেরি হয় না, বড় বড় ঝামেলায় পড়া লাগে, কিন্তু জেনে বুঝে বলছি। এই তোমরাই একসময় আমাদের মাদ্রাসাগুলোকে গালি দিতা, কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। এখন আমরা বলছি গালি হিসাবে না, বাস্তবতা হিসাবে বলছি, তোমাদের এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে আর এই শয়তানির হটস্পট, দুনিয়ার সকল শয়তান তৈরির প্রজনন কেন্দ্র। এখন এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছেই না, এটাই বাস্তবতা। অথচ এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়া দরকার ছিল সচেতন যারা আছে, যারা দিন নিয়ে টুকটাক পড়াশোনা করে, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখে। এরা বাদে আমি একজনের ব্যাপারও গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে ছেলে আর মেয়ে ভার্সিটিতে ঢুকবে ইমানদার আর তাকওয়াবান হয়ে বের হবে, ইমানদার আর তাকওয়াবান হয়ে না, বরঞ্চ উল্টো আশঙ্কাটাই বেশি। উপরন্তু কত ভালো ভালো ছেলে আর মেয়েগুলো ঝরে যাচ্ছে। যতই হোক ভাই, মানুষ তো, মানুষের ভেতরে অন্তর আছে তো।